মনুশ্রুতির এবারের নিবেদন বজ্জাত। কাহিনী ও নাট্যরূপ মিঠুন দাস। চরিত্রায়নে শাস্ত্রীমশাই শুভঙ্কর ভট্টাচার্য, শ্যামা সোমা পালিত ঘোষ, রণদেব সন্দীপ দাস। ব্যবস্থাপনায় সোমা পালিত ঘোষ, নির্দেশনা সন্দীপ দাস, আবহ অলোকেশ দে সরকার। নাটক বজ্জাত। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? কে কে ওখানে? কি চাই? একটু একটু আশ্রয় চাই। আমি ক্লান্ত পথিক, রাতটুকু যদি আশ্রয় পাই। এ কি, তুমি তো ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, এইখানে এই দাওয়াতে বসো। আমি আমি বড়ই ক্ষুধার্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো ব্রাহ্মণ সন্তান, অনাহারে নিশি যাপন। না 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 না, গৃহস্থের অকল্যাণ হবে। তুমি বসো, আমি দেখছি কি করা যায়। বৌমা, বৌমা। হ্যাঁ বলুন বাবা। এক ক্লান্ত পথিক, ব্রাহ্মণ সন্তান, আজ রাতটুকু আমাদের বাড়িতে আশ্রয় চায়। ও, সে বড়ই ক্ষুধার্ত, অতএব বুঝতেই পারছো তোমার কি করণীয়। জানি বাবা, আমি বিধবা, স্বল্প আহারই বিধান আমাদের জন্য। প্রত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ। আত্মশুদ্ধির জন্য 6 বেগ দমন করা আবশ্যক। এই বেলা নাইবা খেলে, পারলে নির্জলা থেকো রাতটুকু। তাই হবে বাবা। তোমার গ্রাস আজ ব্রাহ্মণ সেবায় উৎসর্গ করো। নারায়ণ নারায়ণ। হে রাধা মাধব, আর কতদিন? তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তুমি কি বোঝো না ঠাকুর, বিধবার শরীরেও তো প্রাণ আছে। যত বিধি, যত নিয়ম, শুধুই কি আমাদের জন্য? কিসের আশায়, কিসের আশায় এই বেঁচে থাকা ঠাকুর? এই প্রাণটুকু নিয়ে নাও, নিয়ে নাও ঠাকুর, নিয়ে নাও। আর যে পারি না। পঞ্চব্যঞ্জন না হলেও রান্নার স্বাদ অসাধারণ। অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম। বেশ বেশ, তোমার পেট ভরেছে তো? হ্যাঁ, তা ভরেছে। ওই ঘরের চৌকিতে মাদুর পাতা আছে, আর ঘরের কোণে কলসিতে জল রাখা আছে। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি রাতে তো ঘুমাই না। ঘুমাও না কেন? আপনি সজ্জন ব্যক্তি, আপনার কাছে আমার আসল পরিচয় গোপন করা উচিত হয়নি। তোমার অঙ্গকান্তি ওই পৈতা, যা দেখলেই বোঝা যায় তুমি ব্রাহ্মণ সন্তান। আমার জন্য এটাই যথেষ্ট। ব্রাহ্মণ সন্তান পরিচয় যথেষ্ট? না না, আমার আসল পরিচয় অন্য, যেটা আমি সত্যি গোপন করেছি। কি পরিচয় গোপন করেছো? কি জাত তোমার? জাত? না না, আমার কোনো জাত নেই। আমি বজ্জাত। বজ্জাত? হ্যাঁ, বজ্জাত। লালু মিয়ার নাম শুনেছেন? ডাকাত লালু মিয়া? হ্যাঁ, আমি সেই দলেরই একজন। তুমি ডাকাত? হ্যাঁ, তবে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ আমি আপনার বাড়িতে এসেছি। প্রথমেই বলে রাখি, ডাকাতি বা চুরির উদ্দেশ্যে আসলে নিরাশ হবে। আমি দৈন্য ব্রাহ্মণ, ওই কাঁসার থালার গ্লাস ব্যতীত তেমন কিছুই নেই আমার। আছে, আমার কাঙ্ক্ষিত ধন আছে এই বাড়িতে,
আপনার কাছে। হ্যাঁ, আমার কাছে? বুঝেছি, কিন্তু সে তো অন্যের ধন। আমি ডাকাত। আমার চাহিদা বলুন আর লোভী বলুন, সবই তো ওই পরধনে। তোমার স্পর্ধা থেকে বিস্মিত হচ্ছি। না, স্পর্ধা নয়, অনেক সাহস নিয়ে এসেছি। সাহস? হ্যাঁ, তোমাদের সাহসই তো আমাদের মতো গৃহস্থ মানুষদের মনে ভয় জাগিয়ে তোলে। তাই বলে যে তোমাকে অন্ন দিয়ে নিজের ক্ষুধা নিবৃত্ত করলো, তাকে তুমি তোমার লালস হার স্বীকার করতে চাইছো? কি বলছেন? না না, আমি তার অসম্মান করতে চাই না, আমি তাকে বিয়ে করতে চাই। কি? বিয়ে? সে বিধবা। বিধবা সে তো জানি, তাতে আমার কোনো আপত্তি নেই। সে আপনার কুলবধূ। এই সংসারে আপনি ব্যতীত তার আর কেউ নেই। এই কারণেই আপনার কাছে আসা। বুঝেছি, তুমি তার রূপে মজেছ। না না, তা নয়। না হলে এক কুলীন ব্রাহ্মণের বিধবাকে বিয়ে করার বাসনা? ছি 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 ছি, পাপ, ঘোর অনাচার। অনাচার? কিন্তু আপনার অবর্তমানে তার কি হবে? আপনি চলে গেলে শিয়াল কুকুরের দল তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও, সেই কারণেই বুঝি এক বজ্জাত এগিয়ে এসেছে এক বিধবার ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে। হায় ঈশ্বর! আমি কথা দিচ্ছি, অন্য জীবিকা বেছে নেব। দরকার হলে এ রাজ্য ছেড়ে আমরা চলে যাব। কারো জীবন জীবিকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার ভয় সমাজকে নিয়ে। কিসের ভয়? বিধবা বিবাহ আইনে সরকারি শিলমোহর পড়েছে। বিধবাদের জন্য ঈশ্বরচন্দ্রের যে লড়াই, আজ তা সার্থক হতে চলেছে। শোনো, আমি জ্ঞানানন্দ শাস্ত্রী। আমার কাছে এই সমাজ ব্যবস্থার প্রচলিত নিয়ম সর্বোপরি, আর সেই গুরুভার বহন করে সাধারণ মানুষকে পাপের হাত থেকে রক্ষা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কুলীন ব্রাহ্মণ আপনি, জাত বাঁচানোর কথা ভাবছেন? আসলে এই নিয়ম নীতি সত্যই ভিত্তিহীন। সে তো বলবেই, বজ্জাত তো। গায়ের জোরে সবকিছু হাসিল করা যায় না, বুঝেছ? আপনি ভুল ভাবছেন। এখানে আমি গায়ের জোর খাটাতে আসিনি। আমি এসেছি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। শ্যামা আপনার মত ছাড়া আমাকে গ্রহণ করবে না। কি? শ্যামা? এত দূর? আচ্ছা, ঠিক আছে। এখন অনেক রাত হয়েছে, আমার বিশ্রামের প্রয়োজন। আগামীকাল প্রত্যুষে কথা বলা যাবে। শ্যামা, শ্যামা, দরজা খোলো। শ্যামা, দরজা খোলো। এ কি, তুমি আমার ঘরে? বাধ্য হয়ে এসেছি, একটা কথা বলার আছে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যাও এখান থেকে। আমার শ্বশুর মশাই জানতে পারলে? তার ঘরের দরজা বন্ধ, আমি দেখে এসেছি। শোনো শ্যামা, আমি আমি তোমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলেছি। আমি তাকে রাজি করাবই, শুধু শুধু তুমি। কখনো না। কেন বারবার আমাকে তুমি? শ্যামা, শ্যামা, বোঝার চেষ্টা করো। এই বিধবার জীবন আঁকড়ে ধরে কি পাবে তুমি? বলো, বলো। জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি যাও। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে সুখে রাখবো। সেই সুখ আমি চাই না। তোমার স্মৃতি আবার লাল হবে, হাতে সাদা শাঁখা, লাল পলা, পরনে রঙিন শাড়ি। আমাকে লোভ দেখিও না। এসব ভাবা আমার জন্য যে পাপ। না শ্যামা, এতে কোনো পাপ নেই। এই সমাজ ব্যবস্থার কারণে আজ তোমার মতো বিধবারা জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত। আমি নিয়ম নীতি ভেঙে চুরমার করে দেব। এ কি? তুমি কাঁদছ? আমি জানি শ্যামা, এই কান্নার মধ্যে লুকিয়ে আছে তোমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা। শ্যামা, শ্যামা, আমার দিকে তাকাও। ছি, ছাড়ো আমাকে। আমি বিধবা। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যা চাইছো তা কোনোদিনই সম্ভব নয়। বরং তুমি এখানে থাকলে আমার মাথায় কলঙ্কের বোঝা চাপবে। কলঙ্ক? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও। এ কি, আপনি ঘুমাননি? ঘুম? রাধা চলিয়াছে অভিসারে, নিভৃত নির্জন অন্ধকারে।
বাতাসে পাতিয়া কান, শুনেছি ডাকাতি গান। যার ঘরে যুবতী বিধবা আছে তার ঘুম। এই সমাজ, এই সংসার যুগ যুগ ধরে যে নিয়মে চলে আসছে সেটাকে ভাঙার চেষ্টা করো না। সে অল্প বয়সে বিধবা হয়েছে, তার কঠোর অনুশীলনের প্রয়োজন, তাকে বিব্রত করো না। আপনি যেটাকে নিয়ম বলছেন সেটা আসলে গোঁড়ামি। আমার মন বোঝার চেষ্টা করেছেন কখনো? বিধবা নারীর মন স্বামীর মৃত্যুর পর সেটা জড় বস্তুতে পরিণত হয়। আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সব কিছু আহুতি দিতে হয় ওই ইষ্ট দেবতার পায়ে। ঈশ্বর সাধনার পথে মনকে গভীরভাবে নিমগ্ন রাখাই বিধান। তা ওই মন্দিরের পথেই বুঝি তোমাদের মন দেওয়া নেওয়ার খেলা চলতো? তুমি তাকে বিপদগামী করে তুলেছ। সে বিধবার আচার আচরণ ভুলে ব্যভিচারিণী হয়ে উঠেছে। এর প্রায়শ্চিত্ত করতে হবে, তাকে কঠিন শাস্তি পেতে হবে। বৌমা, বৌমা! বলুন বাবা, কি হয়েছে? আমার ঘরে একটা তামাক সাজা হুঁকো আছে, নিয়ে এসো। হ্যাঁ বাবা, আনছি। চলো হে, রাত তো আর বেশি বাকি নেই। বাকি রাতটা ওই উঠোনের চাঁপা গাছের তলায় বসে তোমার কথা শুনি। আজ আর ঘুমিয়ে কাজ নেই, হ্যাঁ? কি বলো হে? আমার কথা? মনে বড় ভয় করছে। কি জানি কি আছে কপালে। না, যাই, বাবার ঘর থেকে হুকোটা নিয়ে আসি। আহ! উহ! কি ফুটলো পায়ে! কাঁটা বলেই তো মনে হচ্ছে। এ কি ধূত্র ফলের কাঁটা? এখানে কি নিয়ে এলো বাবা? ধূত্র ফল তো বিষ। এই বিষ ফল নিয়ে বাবা কি করবেন? আর এত রাতে না ঘুমিয়ে হঠাৎ তামাক সাজতে গেলেন কেন? রাগের মাথায় কোনো ভুল কাজ করে ফেলবেন না তো? আচ্ছা, ওই হুকুই সাজার তামাকটা একবার দেখলে হয় না? হ্যাঁ, একবার দেখি তো। সর্বনাশ! যা আশঙ্কা করলাম তাই। তামাকের মধ্যে ধূত্রর বীজ মেশানো। বৌমা, কি হলো? কোথায় গেলে? আসছে বাবা, ওই হুকোর জলটা গড়িয়ে গেছে, তাই জল ভরে আনছে। তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা এই তামাক সেজেছেন কেন? ভুলের শাস্তি দিতে? কিন্তু ভুল কোনটা? যে নিয়ম চলে আসছে সেটা, নাকি যে পরিবর্তন আনতে চলেছে সেটা? পরিবর্তন না হোক, সংস্কারের তো প্রয়োজন। বাবা বলেছেন আমি যে ভুল করেছি তার জন্য কঠিন শাস্তি আমাকে পেতে হবে। আমি প্রস্তুত। আর ভুল নয়, আর পশ্চাতি নয়। বৌমা! আসছে বাবা, আজ পশ্চাৎ মরবে। তুমি বসো, আমি দেখি বৌমা এত দেরি করছে কেন। বৌমা! হ্যাঁ বৌমা। এই নিন আপনাদের তামাক। দাও। এ কি, দুটো হুঁকো? আমি তো একটা সেজেছিলাম। আমি আর একটা সেজেছি বাবা। কেন? আপনারা দুজন, আর আপনি তো অন্যের হুকো ব্যবহার করেন না। হ্যাঁ, কিন্তু তুমি কোনটা বানিয়েছো? এইটা, এইটা আমি বানিয়েছি বাবা। আচ্ছা দাও, দুটোই দাও। আর তুমি যাও, শুয়ে পড়ো। এই নাও হে, ধরো। আমি নেশা করি না। কি আসালে ডাকাতি করো আর নেশা করো না? লোকে সর্বনাশ করার পর নেশা ছাড়া ঘুম আসে কি করে? হ্যাঁ, আরে ধরো ধরো, দুটো টান মারলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। মানে আরে কি হলো, ধরো। এই তামাক আমি নিজে হাতে সেজেছি তোমার জন্য। না, আসলে এই কয়েকটা টান মারলে তেমন কিছুই হবে না। এই আমি আগুন দিলাম,
ধরো ধরো। আচ্ছা, দিন তাহলে। কি হলো? আরে কাশি শুরু হয়ে গেল যে। বেশ কষ্ট টানতে। আরে আরে প্রথম প্রথম একটু কড়া মনে হচ্ছে, কয়েকটা টান দাও, দেখবে বেশ ভালো লাগছে। এই দেখো আমি কেমন ভাবে টানছি দেখো। আবার কাশি। আরে না না, থেমো না, টানতে থাকো। প্রাণ আছে যতক্ষণ, দাও টান ততক্ষণ। এই নিন জল। এ কি বৌমা তুমি? ওনার কাশি হচ্ছে, তাই এই জলটুকু নিয়ে এলাম। আচ্ছা বৌমা, আমার জন্য তোমার মনে কোনো বিদ্বেষের উদয় হয়েছে কি? কেন বাবা? এই হতভাগা তোমার পানিগ্রাহী হলো কিভাবে? বাবা, ওকে এই জলটুকু। না, ও পাপিষ্ঠ, পাপের ফল ওকে ভোগ করতেই হবে। এক বিন্দু জল পাবে না ও। বাবা, ওর কষ্ট হচ্ছে, ওকে জলটুকু দিন বাবা, না হলে ও যে মরে আমি তো যাবে। সেটাই চাই, এই সমাজ থেকে একটা বজ্জাত কমে যাক, তাতে সমাজেরই মঙ্গল আর তোমারও মঙ্গল। তাই কি এই সমাজ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে তামাকের মধ্যে ধূত্রর বীজ মিশিয়েছেন? কি কি আবার আবার তামাকের মধ্যে বীজ মেশানো? বিধবা নারীর প্রতি কুদৃষ্টিপাতের এটাই সাজা, এটাই বিধান। কার বিধান? কিসের বিধান? আমার কাশি হচ্ছে কেন? না বাবা, ধূত্রর বীজ ওর তামাকে নয়, রয়েছে আপনার তামাকে। কি? বুঝেছি, তুই পথভ্রষ্ট হয়েছিস, ব্যভিচার তোকে গ্রাস করেছে, তাই এমন কাজ তুই করলি। এই নিন বাবা জল। না, তোর হাতে জল কখনো নয়। কলঙ্কিনী, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই গুলোটা নারী, তোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বাবা বাবা বাবা, কি হলো? উনি যে আর সাড়া করছেন না। বাবা, সরো, আমাকে দেখতে দাও। আমাকে। না, তো ওর তো নিঃশ্বাস চলছে না। শাস্ত্রী মশাই! বাবা, শ্যামা, শাস্ত্রী মশাই আর বেঁচে নেই। না না না, আমি কি করলাম? শ্যামা, তুমি যা করেছো ঠিক করেছো। শাস্ত্রী মশাই যে বিষ দিয়ে আমাকে মারতে চেয়েছিলেন, সেই বিষ তুমি ওনাকে দিয়েছ। কেন জানো? তুমি চাও না যে আমার কোনো ক্ষতি হোক। তুমি যে আমাকে ভালোবাসো। এই ভুল, সব ভুল। আমি বিধবা, এই ভাবনার অর্থ আমাকে নরকগামী করবে। স্বর্গ, নরক, পাতাল সবই শাস্ত্রী মশাইদের বানানো, তোমার মতো বিধবাদের অধীনস্থ করে রাখার কৌশল। আমার সঙ্গে নিজেকে জড়িয়ে নরকগামী হয়েও না। আমরা একসাথে থাকবো, শ্যামা। হাত ছাড়ো, আমাকে যেতে দাও। নরকের দ্বার খুলে গেছে, আমার সময় ফুরিয়েছে। শ্যামা,
কি বলছো তুমি? এসব বলছো কেন? ওই ধুতরোর বীজ আমিও খেয়েছি। কি বলছো তুমি? কেন শ্যামা, কেন কেন এমন কাজ করলে? এই ভাই আমি আর বলতে পারছি না। শ্যামা, এই জীবন থেকে আমি আমি মুক্তি চাই। না, মুক্তি 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 আমি- চাই। আমি তোমায় কোথাও যেতে দেব না। আমি বদ্যির কাছে নিয়ে যাব। না না শ্যামা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি আমাকে ছেড়ে আমাকে কোথাও যাবে ছাড়ো, না। না, আমাকে ছাড়ো। না, শ্যামা, না, সংসার ঠিক হয়ে যাবে। হলো সার, আশার আলোকহীন। না না শ্যামা, খুঁজি যে প্রাণের মায়া, আমার আমার ফুরলো দিন। ওই হতে পারে না শ্যামা, তোমার কিচ্ছু হবে না। দিন যায়, রাত আমি আছি। আসে, বয়ে যায় সময়। আমি আছি, তোমার কিচ্ছু হবে না। যাও বিদায়, বিদায়, চির বিদায়। শ্যামা, শ্যামা, তুমি কি করলে? তুমি কি করলে? তারে না, হতে পারে না। দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়।